কি ব্যাপার, কি চাই? মা আসলে উনি আমাকে একটা খবর দেওয়ার জন্য পাঠালেন। উনি তোকে একটা খবর দেওয়ার জন্য পাঠালেন আর তুই ড্যাং ড্যাং করতে করতে চলে এলি। আচ্ছা দাঁড়া না, কি বলে পাঠিয়েছে চুনি? দেখো মেজমা, যেটা বলার সেটা হচ্ছে বলছি আজকের পর থেকে না এই ঘরে আমাদের জন্য রান্না বান্না করার কোনো দরকার নেই। এই আমাদের মানে? আমাদের মানে আমি, চয়নিকা, দাদা, বৌদি, সিম্পল। তা হঠাৎ এমন একটা কথা তোর বউ বলে পাঠিয়েছে কেন? মেজমা ছাড়ো না, দেখো যেটা বিষয় সেটা হচ্ছে আমরা অন্য দলের, আমরা নিজেদের ব্যবস্থা তো নিজেরাই করে নিচ্ছি, ওখানেই সমস্ত রান্না বান্না হবে যেখানে ভাড়া ঠাড়া নিয়েছি আর কি। হাঁড়ি আলাদা করা হচ্ছে তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। থাক না, একটা বিষয়কে নিয়ে কেন জিলাপির মতো প্যাচের পর প্যাচ প্যাচের পর প্যাচ প্যাচের পর প্যাচ দিয়ে যাচ্ছ? ছাড়ো, ওসব কথা ভুলে যাও। ওমা বলছি আমাকে একটু চা খাওয়াবে গো? তোর বউকে গিয়ে বল ওই চা খাওয়াবে। ঠিক আছে। বৌদি, আমার ছেলেটাকে কেড়ে নিল। ছোট ছোট কাঁদিস না, ছোট চুপ কর। আলাদা করে দিল আমার ছেলেটাকে। করবি ছোট, তোর যে ছেলে। এবার মজা জমবে। বুদ্ধিমা বলবে চয়নিকা রাখবে খাঁটি বাংলা রান্না। দিমা তুমি, আমি তো জামা কাপড় বের করছিলাম, এবার তো তোমার গায়ে রাখতে হবে। খুব যে পরে জামা কাপড় গুছাইতাছস? না গো, গুছুচ্ছি না, এটাকে বলে তাড়া দেওয়া। আমাদের পোস্টার সাঁটাতে হবে না, কত কাজ আছে বলো তো। হাসছো কেন গো? আমি ভাবতাছি শুনি তোর এখন দেখা সিমরি না কইয়া বউ কমু। আবার আজে বাজে কথা বলছো। কি ভাবছস কি সকালের দৃশ্য খান আমি দেই নাই? এই এই খবরদার। এই আমি আবার কি করলাম? কেন? এই যে আপনি তো দেরি করছেন, চা খাওয়া হয়ে গেছে, এই দেখুন আমি আপনার জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি, এবার যান স্নানে যান। কি হলো নির্ভীক বাবু? ঘুম কাটে নাই? এই কইরাই বাঙালি গো, কিছু হয় না। এই জাগা না ওরে জাগা। শুনুন না, কি সমস্যা হয়েছে বলুন। দেখুন আমি চা পাইনি এখন। কেন? আরে কেন মানে দিল না, বলে দিয়েছে আজকের পর থেকে ওই ঘরে আমাদের জন্য কোনো রান্না হবে না। এরকম কথা বলে দিল? হ্যাঁ, যেহেতু আমাদের ভাড়া আলাদা হয়ে গেছে তাই আমাদেরটা আমাদেরকে করে নিতে হবে। এরকম কেন বলে বলুন তো? আপনি বুঝতে পারছেন না আপনার মাথায় এত বুদ্ধি? নন কোঅপারেশন হ্যাজ বিন স্টার্টেড। ওরা ভাবছে আমাদেরকে এভাবে বিপাকে ফেলবে, কিন্তু আমরা বিপাকে পড়বো না, আমরা দেখিয়ে দেবো আমরা করতে পারি, আমরা রান্না করবো। এই আমরা যদি রান্না করি তাহলে বাকি কাজ কে করবে? কেন? আমি আর দাদা আছি, আপনি শুধু রান্নাটা করবেন ব্যাস। আমি রান্না করব? কিন্তু আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি বুদ্ধিমার হাতে রান্না খাবেন, এখন আমার হাতে রান্না খেতে ইচ্ছা করছে। কেন, অসুবিধা কি আছে? বুদ্ধিমার হাতের রন্ধন প্রণালী আর শাকচুন্নির হাতে রান্না হোক না। মকটা কাল থেকে কইতাছিলিস বুদ্ধিমার হাতের রান্না কামো, বুদ্ধিমার হাতের রান্না কামো। হ্যাঁ পাল্টি খেয়ে গেলি। শুনি 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 আমার ব্যবসাটা কি করে জমবো এইটা নিয়ে এখন ভাবো। প্রেম পিড়িত হইতাছে আমার ঘুমোতে কিছু নাই। উনি আবার বুঝি আমাদের নামে বাজে বাজে কথা বলছে। কিছু না। ওই বাবা ডাকা দিল নাকি?
এই দাঁড়াও, আমি দেখছি। এই পুরুষ আমার সঙ্গে চল। দেখো দেখো, তুমি দেখো। আরে আয় না। আর আমি কেন? আমি কেন? খদ্দেরা অর্ডার দিতে আইলো মনে হয়। না গো, খদ্দেরা তো জানি তো অর্ডার কি করে দেবে? আরে ছিটকিনিটা নামাও। এ কি অফিসার আপনি? কেস খেয়েছে রে, এটা তো সেই অফিসার। তুই এখানে এসছে কেন? কি কেস? আমার মনে হয় কি ওই বাকি গয়নাগুলো ফেরত দিতে আইছে। জানা জানা নিয়ে আয় না জানা। না না না, আমার তো চোখ মুখ থেকে ওরকম কিছু মনে হচ্ছে না, অন্য কিছু কেস। দেখো ব্যাংকের কেস তো মিটে গেছে। হাই বাস, এই তো ওই অফিসার। বাড়িতে কি অতিথি এসে? দাঁড়ান, করতে হয়ে যাবে না, খালি খালি পালিয়ে দিয়ে আগে দেখতে দিন। অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়েছে। এই বাড়িতে একজনকে হত্যা করার চেষ্টা হয়েছে। এ বাড়িতে হত্যা করার চেষ্টা হচ্ছে? কাকে? আমাকে। আমাকেও। বুটু বুটু, এই পিন কেস এত দূর গড়ালো? কিন্তু কাকে অ্যারেস্ট করবে? যার নামে ওয়ারেন্ট সে তো বাড়িতেই নেই। কার নামে ওয়ারেন্ট সেটা তো আমি বলিনি। ও নিশ্চয়ই বর্দার নামে। ও অমনি দাদার ঘাড়ে দোষটি চাপিয়ে দিচ্ছ, নিজে ছিলে না? ও দিদি চুপ করো না, কিছু মানুষটা সন্ন্যাসী হয়ে গেলে তাও নিস্তার নেই। এই বাড়ির প্রত্যেকের নামে ওয়ারেন্ট আছে। হ্যাঁ, সকলকে অ্যারেস্ট করতে হবে, কাউকে ছাড়া না চলবে না না বাবা, মামরাবাজি। আমি তো ছিলামই না। তাতে কি প্রমাণ হলো? আপনি নির্দোষ? না হলো না। হ্যাঁ? ও চলে যা, বলছে তো সবাইকে ধরে নিয়ে যাবে। তোমার দাদাকে আমি থাকবো কি করে? দাঁড়াও বৌদি, সরি দিদি, যা আমাকে দেখতে দাও দেখি। ষড়যন্ত্রে যে আপনি ছিলেন না তার প্রমাণ কি? অফিসার, অফিসার, এই যে ইনি আমাদেরকে রাজা প্রজার গল্প শুনিয়ে ওই সোফাটায় বসতে বলেছিলেন। তখন বুঝিনি, বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারছি আমাদেরকে খুন করার ষড়যন্ত্র হচ্ছিল। আপনি অ্যারেস্ট করুন। দেখুন আমার কাছে এই বাড়ির প্রত্যেকের নামে এফআইআর আছে, তাই আজ আমি এই বাড়ির প্রত্যেককে অ্যারেস্ট করব। তবে হ্যাঁ, ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিয়ে দিলে বেঁচে যেতে পারে। আচ্ছা বলছিলাম যে 5 লাখের অফার হয়? হ্যাঁ, কেন হবে না? নিশ্চয়ই হয়, তবে 5 লাখে আপনার তো অফার রাখা। 5 লাখ আমার ইয়েতে 10টা পেরে ফুটিয়ে এখন একটার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। 10টা? হ্যাঁ, এখন টনটন করছে। দাঁড়ান, আমার একটা কথা বলার আছে। আপনি দাঁড়ান, আপনি দূরে যান। অফিসার সবার থেকে দূরে দাঁড়ান, আপনি দূরে। কেন? একে আরে জানেন না, উনি হচ্ছেন ক্রিমিনালদের তাড়াতে ওস্তাদ। এক্ষুনি দেখবেন হয়তো উনি ছুটছেন, ওনার পিছন পিছন পুরো পরিবার ছুটছে, আর ছুটতে ছুটতে হাওয়া, কারোর আর পাত্তা পাওয়া যাবে না। তোরে হাওয়া করু মাইস দেখ। এই, আপনি হচ্ছেন পালের গোদা। কেন কাকু, আমি তো কিছু করিনি। না করেছেন, একবার যে ক্রাইম করে সে বারবার ক্রাইম করে। আপনি এর আগেও ক্রাইম করেছেন। এটা কি? হ্যাঁ, না বটু কাকু, আমি এরকম নই, বিশ্বাস করি। চলুন। এই চলুন, বাইরে পুলিশের বড় গাড়ি আছে। হ্যাঁ, এইবার মহিলা পুলিশও নিয়ে এসেছি। এই বলছি, লেডিস পুলিশ নিয়ে এসছে তো, যদি আপনাকেও ধরে নিয়ে যায়? চলে যাবো। আরে আমি চলুন, সব গাড়ি থেকে উঠুন। আচ্ছা আমরা যাবো কেন? আমরা কি করেছি? ওরা কি করেছে? কি করেছি? আবার জিজ্ঞেস করছে কি করেছি। আরে এনারা তো আমাদের খুনের চেষ্টা করেছেন, আর আপনারা আমার আইডেন্টিটিকে খুন করেছেন, আমার গোপ নিয়ে টানাটানি করেছেন। মা, আমি আপনার গোপ নিয়ে কখন টানাটানি করলাম? আরে ইনি তো কথা বোঝেন না। হ্যাঁ পুটু, এই যে আমার গোপ, এটা কি জানেন? আবার গোপ? না, এটা শুধু আমার গোপ নয়, এটা আমার আইডেন্টিটি, এটা আমার পরিচয়। চুনি পান্না